কথা খুব প্রচলিত, দ্য আমেরিকান ড্রিম। এই স্বপ্ন দেখেন আমার আপনার মতো বহু ভারতীয়। কি সেই স্বপ্ন? আমেরিকায় গিয়ে থাকবেন, সেখানেই চাকরি করবেন এবং আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশে থেকে তাদের জীবনযাত্রা বদলে যাবে। আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার ভারতীয় আমেরিকায় পাড়ি দেন কাজের জন্য, তাও শুধুমাত্র একটা ভিসার ভরসায়। সেটা হলো H1B ভিসা। এখন ভীষণভাবে চর্চা হচ্ছে এই H1B ভিসা নিয়ে। বারবার করে প্রশ্ন উঠছে, ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট নতুন যে নিয়ম এনেছেন তাতে কি আমেরিকায় প্রবেশ বন্ধ হয়ে যাবে? আমেরিকায় চাকরির স্বপ্ন এখন কি আরও কঠিন হয়ে যাবে? নতুন H1B ভিসার নিয়ম কার্যকর হলে ভারতের আইটি সংস্থার যে কর্মজীবীরা রয়েছেন তারা কিন্তু পড়বেন এক বড়সড় চ্যালেঞ্জের মুখে। আবার এর মধ্যে লুকিয়ে রয়েছে নতুন সুযোগও। কি এই ভিসার নিয়ম? কেনই বা ভারতের ওপর প্রভাব ফেলতে পারে এই ভিসা? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সে কথাই। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। প্রথমেই যে কথাটা বলা দরকার সেটা হলো এই H1B ভিসাটা কি। অনেকেই জানেন, আবার অনেকের কাছে অজানা। H1B ভিসা হলো একটা অস্থায়ী ওয়ার্ক ভিসা যা আমেরিকান কোম্পানিগুলো বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করে, বিশেষ করে যারা স্পেশালিটি অকুপেশন অর্থাৎ কোনো বিশেষ পেশার বা দক্ষতার কাজে পারদর্শী, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক ইত্যাদি। এদের ক্ষেত্রে এই H1B ভিসা দিয়ে তাদের মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাদের কাজের সুযোগ করে দেওয়া হয়। H1B ভিসা কিন্তু যে কেউ চাইলেই পেতে পারেন না, এক্ষেত্রে বেশ কিছু শর্তও থাকে। যে অ্যাপ্লাই করছে তার ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। এছাড়া যে কোম্পানি আপনাকে স্পন্সর করছে অর্থাৎ যার অধীনে আপনি চাকরি করতে যাচ্ছেন তাদেরকেই এই H1B ভিসা অ্যাপ্লাই করতে হয়। সেখানে যদি মার্কিন সরকার মনে করে তবেই আপনি ভিসা পাবেন এবং আমেরিকায় যেতে পারবেন। প্রাথমিকভাবে H1B ভিসার মেয়াদ হয় 3 বছর, পরে তা বর্ধিত করে 6 বছর অবধি করা যেতে পারে। এবার প্রতি বছর এত H1B ভিসায় অ্যাপ্লিকেশন আসে যে মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছে লটারি করার। বর্তমানে প্রতি বছরে মোট 85,000 H1B ভিসা ইস্যু করা হয়। এর মধ্যে থাকে 65,000 জেনারেল ক্যাটাগরি এবং 20,000 ইউএসএতে মাস্টার্স ডিগ্রি করার জন্য যারা যাচ্ছেন তাদের এই ভিসা দেওয়া হয়। এবার এই যে বললাম যে চাহিদা এত বেশি, তাই জন্য লটারি করা হয়, যেটা H1B লটারি নামে পরিচিত। এভাবে বছরের পর বছর ধরে লটারি হয়ে আসছে এবং এমন অনেক সময় হয় যে কোনো প্রার্থী বা কোনো চাকরিজীবী তিনি বছরের পর বছর H1B ভিসায় অ্যাপ্লাই করছেন। তার যাবতীয় নথি ঠিক থাকলেও শুধুমাত্র লটারিতে শিখে ছেড়ে না বলে আমেরিকা যাওয়ার স্বপ্নও পূরণ হয় না। এবার আসা যাক মোদ্দা কথায়। 19শে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন H1B ভিসা কর্মীদের জন্য এবার থেকে $1 লক্ষ মার্কিন বার্ষিক ফি দিতে হবে, যার অঙ্ক ভারতীয় মুদ্রায় 85 লক্ষ টাকা থেকে 90 লক্ষ টাকার কাছাকাছি। প্রতি বছর এই টাকা দিতে হবে। বুঝতে পারছেন কতটা প্রভাব পড়তে পারে ভারতীয় বা অন্যান্য দেশের যারা চাকরি করছেন আমেরিকায় তাদের ওপরে। হোয়াইট হাউস থেকে দাঁড়িয়ে ট্রাম্প বলেন এটা আমেরিকান কর্মীদের জন্য ভাতা বা ইনসেন্টিভ। ট্রাম্পের দাবি এই নিয়মে শুধুমাত্র দক্ষ কর্মীদেরই আমেরিকায় আনা হবে। অন্যদিকে মার্কিন সংস্থাগুলোতেও আমেরিকান যারা জন্মগতভাবেই আমেরিকান তাদের কাজের সুযোগ বাড়বে। ট্রাম্পের এই রেস্ট্রিকশন অন এন্ট্রি অফ সার্টেন নন ইমিগ্রেন্ট ওয়ার্কারে সই করার পরেই জল্পনা শুরু হয়েছিল যে H1B ভিসা যাদের রয়েছে তারা কি এবার আমেরিকায় আর থাকতে পারবেন না। একবার যদি তারা আমেরিকা থেকে বেরোন তাহলে ফের প্রবেশের জন্য আবার কি $1 লক্ষ মার্কিন দিতে হবে। বিষয়টা নিয়ে এতটাই হইচই পড়ে যায় যে এমন ভিডিও সামনে এসছে যারা অনেকে ফ্লাইটে উঠে গেছেন তারা কান্নাকাটি করছেন যে আমাদের ফ্লাইট থেকে নামিয়ে দিন, আমরা আমেরিকাতেই থাকতে চাই। ট্রাম্পের H1B ভিসা সংক্রান্ত ঘোষণা হওয়ার পরই বিভিন্ন কোম্পানির মধ্যেও কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। মেটা, মাইক্রোসফট, জেপি মর্গান, অ্যামাজন এই ধরনের সংস্থা যেখানে প্রচুর বিদেশি নাগরিকরা কাজ করেন তারা তড়িঘড়ি মিটিংয়ে বসে এবং তাদের H1B ভিসায় থাকা কর্মীদের
বলা হয় আপাতত আমেরিকা ছেড়ে যাবেন না, অন্তত 14 দিন তাদের সময় দেওয়া হোক। এই 14 দিন সেই সংস্থাও বুঝবে এবং আমেরিকা সরকারের কি সিদ্ধান্ত হতে চলেছে তার উপরে যাবতীয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে? H1B ভিসায় ভারত সব থেকে বেশি সুবিধা পায়, কারণ আমেরিকায় H1B ভিসায় যারা কর্মরত তাদের মধ্যে 71% ভারতীয়। এরপরে সব থেকে বেশি রয়েছে চীনের নাগরিক। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে কোনো আমেরিকান কোম্পানি যদি H1B ভিসায় বিদেশি কর্মীকে নিয়োগ করে তাহলে তাদের বার্ষিক $1 লক্ষ দিতে হবে। 6 বছর পর্যন্ত ভিসার মেয়াদের ওপরে এই নিয়ম কার্যকর হবে। এই নিয়ে সংশয় জল্পনা তৈরি হচ্ছে, গুঞ্জন বাড়ছে যে কর্মীরা কি করবে। সেই সময় কিন্তু আবার হোয়াইট হাউস সাফাই দিয়ে জানালো যে এই ভিসার নিয়ম শুধুমাত্র যারা নতুন করে আবেদন করছেন তাদের ওপরেই অ্যাপ্লাই করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যারা আগে থেকেই H1B ভিসায় আবেদন করেছেন বা H1B ভিসার অধীনে আমেরিকায় রয়েছেন তাদের এর ওপরে কোনো প্রভাব পড়বে না। যারা H1B ভিসা রয়েছে এবং আমেরিকার বাইরে রয়েছে তাদেরও দেশে ফেরার ক্ষেত্রে এই ফি দিতে হবে না। ক্যারোলিন লেভিট আরও ব্যাখ্যা করে বলেন যে এটা কিন্তু বার্ষিক ফি নয়, অর্থাৎ ট্রাম্প যে কথা বলেছিলেন ঠিক তার উল্টো কথা তিনি বললেন। তিনি কি বলছেন? তার কথায় এটা এককালীন ফি, শুধুমাত্র যারা নতুন করে H1B ভিসায় অ্যাপ্লাই করছেন তাদের ওপরে এই নিয়ম কার্যকর হবে। যে সংস্থা তাদের নিয়োগ করছে সেই সংস্থাকেই একবারের জন্য $1 লক্ষ দিতে হবে এবং যাদের অলরেডি এই ভিসা রয়েছে তাদের দেশের বাইরে যাতায়াত করা বা দেশে ফেরত আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের ওপরেই এই নিয়ম কার্যকর হবে। পরবর্তী লটারি সাইকেলে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। হোয়াইট হাউসের এই বিবৃতির পরই স্পষ্ট হয় যে 21শে সেপ্টেম্বরের পরে যারা নতুন করে H1B ভিসায় আবেদন করবেন তাদেরকেই এই $1 লক্ষ দিতে হবে। যারা এর আগে H1B ভিসায় অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও ভিসা পাননি তাদেরকে কিন্তু এই ফি দিতে হবে না। এবার আসা যাক যে ভারতের ওপরে কীরকম প্রভাব পড়তে পারে। ভারতে বরাবরই একটা কথা কিন্তু প্রচলিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে যে ভারতের ট্যালেন্ট ড্রেন হচ্ছে বা ব্রেন ড্রেন হচ্ছে। এই কথার অর্থ কী? অর্থাৎ ভারতের যে দক্ষ বা প্রতিভাবান কর্মীরা তারা নিজেদের দেশ ছেড়ে আমেরিকার মতো বড় বড় দেশে চলে যাচ্ছে, সেখানের বিভিন্ন আইটি সংস্থায় তারা কাজ করছে এবং ভারতের যে কোম্পানিগুলো রয়েছে যেরকম TCS, ইনফোসিস, উইপ্রো এদেরও কর্মী কিন্তু আমেরিকাতে কর্মরত। এবার এই যে ডলার তারা আয় করছেন তার উপরে দেশেও কিন্তু রেমিটেন্স বাড়ে, এর ফলে দেশের ট্যালেন্ট বাইরে চলে যায়। তবে পুরোটাই যে নেতিবাচক তা কিন্তু নয়। অনেক বিশেষজ্ঞরাই বলছেন বরঞ্চ ট্রাম্পের এই নীতিতে ভারতেরই আখেরে লাভ হবে। তার কারণ নতুন করে কেউ আর আমেরিকায় যেতে চাইবেন না, তার বদলে তারা ভারতেই নিজেদের কাজ খুঁজে নেবেন। ভারতেই বরঞ্চ নতুন নতুন শিল্প তৈরি হবে, কাজের সংস্থান তৈরি হবে এবং সেখানে এই যে যারা ট্যালেন্টেড কর্মী তারা ভারতের অর্থনীতিতে অবদান রাখবে। সাম্প্রতিক কয়েক বছরে মার্কিন সরকার ভিসা প্রক্রিয়াকে আরও কঠোর করেছে, স্ক্রুটিনি বেড়েছে, লটারিতে অনিশ্চয়তা বেড়েছে এবং বেশি বেতন কাঠামোর প্রমাণেরও দাবি উঠেছে। এই কারণেই অনেক ভারতীয় কোম্পানি কিন্তু এখন আর আমেরিকা নয় বরঞ্চ নিয়ার শোর অর্থাৎ ইউরোপ, কানাডা, মেক্সিকোর ওপরে নজর দিচ্ছে। ট্রাম্পের এই নীতিতে আসলে কার লাভ হবে, আমেরিকার নাকি ভারতের? আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।